This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরে নজর রাখতেই হবে, 7 সকালে টিটাগড়ে বিস্ফোরণ। 4 নম্বর ওয়ার্ডের একটি আবাসনের 4 তলার ফাঁকা ঘরে প্রচন্ড জোরে বিস্ফোরণ। ওই আবাসনেই থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। একটা বাচ্চাকে দেখাচ্ছি যে অল্পের জন্য বেঁচে গেছে, সেই 10 ফুট বাই 8 ফুট চাঙড় ভেঙে তার পিঠের পাশে পড়েছিল, এখনো সেই দাগ রয়েছে। দেখো এইখানে অল্পের জন্য তার মাথার পাশে পড়েছে, পিঠ ঘেঁষে সেই চাঙড়ের সেই ক্ষত সেই রয়েছে। অল্প বয়স, মাত্র 10 বছর বয়স। কি হয়েছিল? चोट लगी है। चोट लगे क्यों? ऊपर से क्या गिरा था? बदला पत्थर गिरा, पत्थर गिरा, चट्टान बच गया। बच गया। কতটা আতঙ্কে আছেন? আরে আতঙ্ক কি আছে, ও আওয়াজ শুনলাম আমরা, বাস আর কি, কিছু শুনলাম না, কিছু দেখলাম না। হ্যাঁ, বাস বাম করে আওয়াজ হলো, পড়ে গেল বা ছিটকা ছিটকি হয়ে গেল, মানে যেরকম বড় সিলিন্ডার। হ্যাঁ, এই বাড়িতে যে কেউ থাকলে ছিল মনে হচ্ছে। এবার কী করে বলবো, এর আওয়াজ হয়েছে, রুম করে আওয়াজ হলো, মানে যেরকম বাম্বা ফুটে সেরকম আওয়াজ হলো, ট্রান্সফরমার। প্রতিঘাত দেখো, বিস্ফোরণের প্রতিঘাত। 25 ফুট দূরে এসে 10 ফুট বাই 8 ফুট দেয়ালে চাঙড় পড়ে কিভাবে ভেঙে পড়েছে দেখো বাড়ির অংশ। শুধু একটা নয়, প্রায় 5খানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর। দেখো কিভাবে অল্পের জন্য রেহাই পেয়েছে বাসিন্দারা। ওই যে বাড়ির যে পাঁচিল, যে ছাদ যে ভেঙে গেছে, চাল তাতে ঢাকা দেওয়ার চেষ্টা করছে তিরপল দিয়ে, যে বৃষ্টি যাতে আটকানো যায়। দেখো এই যে 10 ফুট দেওয়াল, 10 ফুট বাই 8 ফুট শুধু কংক্রিটের 10 ইঞ্চি দেওয়াল উড়ে এসে পড়েনি, তার ভেতরে যে চাঙড় খসে পড়েছে বাংকারের, পার্শ্ববর্তী সমস্ত ফ্ল্যাটে ফাটল ধরেছে। কি তদন্ত করে, কাকে গ্রেপ্তার করে, ফরেনসিক কি বলে, ফরেনসিক রিপোর্ট কি বলে, সমস্যাই তদন্তের ওপর রয়েছে। সব দিকেই তাকিয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। যে ঘরে বিস্ফোরণ, ভোটের সময় থেকেই সেই ঘরটি নিয়ে রেখেছেন আরমান মণ্ডল, এমনটাই দাবি প্রমোটারের। পাল্টা বিরোধীদের চক্রান্তের অভিযোগ তুলছেন তৃণমূল কাউন্সিলর। কাকে দিয়েছিলেন, হ্যান্ডওভার করেছিলেন এই ফ্ল্যাটটা? এইটা আমার থেকে চেয়েছিল ইলেকশনের সময় আরমান মণ্ডল, কাউন্সিলর উনি হচ্ছে, ওটা তখন থেকে ওনার কাছে আছে। তারপরে উনি দেন না, চেয়েছিলেন, চাওয়া হয়েছে, বলো রাষ্ট্রপতির কাছে যাও, চেয়ারম্যানে যাও। কার সঙ্গে? ওই এমএলএ চেয়ারম্যান। হ্যাঁ, কার সঙ্গে বলছিল তখন, এমএলএ চেয়ারম্যান কাছে যাও, এরকম বলছিল। এমএলএ চেয়ারম্যানের কাছে যেতে হবে, তবে ঘর দেবে। ওটা হয়ে গেছে, আপনি পিছনে আসছেন। আমার জীবনে বিবাহ আছে, সবচেয়ে বড় তো একে আমি দিন জানাই যে এরকম ঘটনা যা হয়েছে এটা অনেক বাজে হয়েছে। আর আমি বাস এইটাই বললো পুলিশ প্রশাসনকে যে এটা তদন্ত করে যাঁচ করে দেখা যায় যে এর পিছনে কী আছে। দেখুন, ইলেকশন সময় আসছে, এরকম কোনো আমাদের এগেনস্ট পার্টি এটা একটা সাজিশ করতে পারে এই ঘটনা আঞ্জাম দেওয়ার জন্য। খোদ প্রমোটার আপনার নামে অভিযোগ করছে, আপনি হাতে ফ্ল্যাট ছিল, আপনি ফ্ল্যাট দেন। আচ্ছা, একটা কথা বলবো, এত দিন উংলি তুললো না, আজকে আছে আমি না উপরে যাই না কোনো দিন আমি যাই উপরে, এইখানে লেডিস বাচ্চারা খেলে তো আমার কি দেখা আছে? আমার ঘর নাই, বাড়ি নাই, সব এটি নাই আমার কানে। এখানে আপনি রেকর্ড জেনে নিলেন কি আমি মানুষকে ঘর দিলাই, ঘর আমি লি না। বিস্ফোরণ যেরকম ছবি দেখতে পাচ্ছি, আমরা তো ঢুকতে পারবো না, পিওতে কর্ডন আছে। আমি তো ফার্স্ট দেখলাম না, ফার্স্ট যারা দেখেছে, ফার্স্ট রেসপন্ডার্স, ওরা বলছে কি বিস্ফোরণের আঘা একটু বেশিই লাগছে। এলাকার কাউন্সিলরের দখলে ছিল নির্বাচনের পর থেকে, চাবি কাউন্সিলরের কাছে ছিল, কি বলবেন? এরকম কি ব্যবস্থা নেবেন? এরকম যদি কমপ্লেন্ট পাই আমরা আইনগত ব্যবস্থা নেব। আমি এখন অবধি জানি না কি কমপ্লেন্ট আছে, আমি সরাসরি চলে এসেছি এখানে, এরপরে থানায় যাব, আলোচনা করব যদি আমার কাছে কোনো কমপ্লেন্ট আছে কি না। যদি না থাকে আমরা সুমোটো কমপ্লেন্ট করব, তদন্ত হবে, আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন। বোমা থাকলেও থাকতে পারে, এটা কি থানার নোটিশে ছিল না? মানে থানা কি একবারে সম্পূর্ণভাবে? না, নিশ্চয়ই ছিল না। যদি হতো তো নিশ্চয়ই আমরা আগে থেকেই আইনগত কাজ নিতাম। এটা থানার নলেজে ছিল না, কিন্তু এরকম আমরা একটা রিপোর্ট পেয়েছি, আপনারা যেটা বলছেন, এটা নিয়ে আমরা একটা যুদ্ধস্তরে একটা কাজ করব, সব দিকে সব জায়গায় ওখানে আমরা সার্চিং করব, দেখব কী রকম আছে, কোথায় এরকম এক্সপ্লোজিভ রাখা আছে। এটা ল্যাক অফ পুলিশিং সঠিকভাবে আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারছি কি এটা নিয়ে আমাদের চোখ খুলেছে। আমরা এরপরে যুদ্ধস্তরে সব দিকে সার্চ করব, সব দিকে দেখব, যেখানে যেখানে আমাদের সোর্স ইনপুট থাকছে, যেখানে যেখানে আছে ওখানে সার্চ করে আমরা এরকম এক্সপ্লোজিভ যদি কোনো থাকে তো আমরা বের করে দেবো। টিটাগড় বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তৃণমূল কাউন্সিলরই বিস্ফোরক মজুত করেছিলেন অভিযোগ বিজেপি নেতার।
ওই টিটাগড়ে ওই বাড়ি থেকে ক্যান্টনমেন্ট এরিয়া কত দূর, যেখানে আর্মি, যেখানে এয়ারফোর্সের এরিয়া আছে, এখানে আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে এই ইনভেস্টিগেশনে। ছাদের উপরে জীবনে আমরা শুনিনি কি ছাদের উপরে 4 তলা ছাদের উপরে বিস্ফোরণ হয়েছে, আমরা জীবনে শুনিনি। আমরা তো এলাকার বহুদিন ধরে বসবাস করি। আমি মনে করছি কি এটা আর্মি ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এনআইএ ইনভলভ হওয়া দরকার আছে। কেন এই অপরাধীটা, এই ক্রিমিনালটা, এর অনেক রকম যোগাযোগ বাংলাদেশের সঙ্গে আছে। কাউন্সিলর যে আরমান মণ্ডল আছে, এর আনসারুল বাংলার স্লিপার সেল নেই, এর একটা তদন্ত হওয়া দরকার। নেপথ্যে যেই থাক আইনত পদক্ষেপ করা হবে, প্রতিক্রিয়া ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনোই এই ধরনের ঘটনাকে সাপোর্ট করেন না এবং প্রশাসন খুব স্ট্রংলি এটাকে দেখবে এবং যেই জড়িয়ে থাকুক, সে আমাদের দলের হোক বা অন্য দলের হোক বা কারোর পরিকল্পনা হোক বা অপরিকল্পনা হোক, যাই হোক, যদি কেউ এর সঙ্গে সত্যি সত্যি জড়িয়ে থাকে এবং এটা কোনো চক্রান্ত হয়ে থাকে, তার জন্য তার আইনত শাস্তি হবে এবং আইন সেটাকে দেখবে স্ট্রংলি। যখন একজন বাবা তার মেয়ের কান বেঁধানোর সময় তাকে প্রাকৃতিক হীরা স্টাড উপহার দেন, সেই মুহূর্তটি ভালোবাসা এবং অটুট বন্ধনের এক স্মরণীয় উদযাপনে পরিণত হয়। আজ রাত 9:50 এই বিশেষ উপস্থাপনাটি দেখুন শুধুমাত্র TV9 বাংলায়। এবার দেখাবো আপনাদের 26শে বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে শিল্প বার্তা মুখ্যমন্ত্রীর। শিল্প এবং বিনিয়োগের প্রশ্নে উত্তরবঙ্গকে গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিলিগুড়িতে বাণিজ্য সম্মেলন মুখ্যমন্ত্রীর। পর্যটন, হোটেলের সঙ্গে মাঝারি শিল্পে লগ্নি টানতে জোর। 5 একর জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির প্রস্তাব। শিল্পপতিদের যাবতীয় সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 6টা বাস দিচ্ছি, ভলভো বাস। এখান থেকে শিলিগুড়ি থেকে যেমন একটা যাবে দীঘা, যাতে এখানকার লোক যেতে পারে। একটা আমরা মালদা থেকে দিচ্ছি, একটা জলপাইগুড়ি থেকে দিচ্ছি, একটা কোচবিহার থেকে দিচ্ছি, একটা আলিপুরদুয়ার থেকে দিচ্ছি, একটা রায়গঞ্জ থেকে দিচ্ছি, একটা মালদা থেকে দিচ্ছি। তারপরে 6টা আছে, বাদ বাকি আবার পরে আমরা দেব। সুতরাং এখানকার মানুষ যদি মনে করেন ডাইরেক্ট যাবেন, তারা ডাইরেক্টও যেতে পারেন, সেটাও আমরা করে দিচ্ছি।